সকলকে আমার তরফ থেকে জানাই শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা। তো দেখুন আমরা দুর্গাপুজোর এই ৫টা দিন কিভাবে পার করে গেলাম নিজেরাও ঠিক বুঝতে পারছি না। তো আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি এই বছর শেষে আমাদের সবথেকে বড় দুর্গা উৎসব। আর এই ৫টা দিন আমরা সবাই একত্রিতভাবে পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব মজা করে আনন্দে হুল্লোড়ে আমরা কাটিয়ে ফেলি। কিন্তু যখন মা চলে যায় আমাদের মনে একটা বিষাদের চিহ্ন রেখেই যায়। আর আবার অপেক্ষা করতে হয় আমাদেরকে সেই একটা বছর ৩৬৫ দিন পরে মা আবার কৈলাস থেকে তার বাপের বাড়িতে আসবে। তো আজকে আমি এমনই একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, মায়ের বিসর্জনের ভিডিও। তো এটা হয়েছে আমাদের বসিরহাট ইছামতি নদী সংগ্রামপুর ব্রিজের পাশে ছোট্ট একটা ইছামতি নদী, আমাদের সকলের প্রিয়। তো এবছর টাকিতে আমার বিজয়া দেখা হয়নি, কারণ টাকিতে যেদিন বিজয়া হয়েছে সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং আমার শারীরিক অসুস্থতার জন্য আমি যেতে পারিনি। তো আমাদের যেহেতু একদিন পরে টাকির যেদিন ভাসান হয় ঠিক তার পর দিনই হয় আমাদের বসিরহাটে। তো বসিরহাটে আমাদের একটা হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমাদের একজন ডক্টরবাবু ডক্টর সূর্য ব্যানার্জি তত্ত্বাবধানে আমাদের একটা বিজয়া মিছিল, বিজয়ার সম্বর্ধনা জানানোর জন্য, এবং আমরা একত্রিত হয়েছিলাম সকল মহিলারা মায়েরা মিলে। তো সেখান থেকে কিছু দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। তো ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন ইছামতি নদীর পক্ষে কত মানুষের ভিড়। সকলে কিন্তু আজকের এই দিনটাতে অপেক্ষা করে একটু নৌকায় চড়া। নৌকা চড়াটা এমন কিছু ব্যাপার নয়, সারা বছর তো এখানে নৌকা তেমন চলেই না, কিন্তু বিজয়া উৎসবের জন্য চারিদিক থেকে যত নৌকা মাঝিরা আছে সব নৌকাগুলো ঘাটে এসে ভিড় জমায়। তাদের দুটো রুজি রোজগার হয়। আমরা ঠাকুরকে নদীতে ঘুরিয়ে ৭ পাক ঘুরিয়ে তাকে ভাসান দিই এবং আমরা নিজেরাও আনন্দ করি। তো আমরা কিন্তু এবার নৌকায় উঠিনি, তো নৌকায় না উঠলেও আমরা পাড়ে দাঁড়িয়ে সেই সৌন্দর্যটা উপভোগ করেছি। আর এখানে বাংলাদেশের মতো নয়, যেটা ইন্ডিয়ার বাংলাদেশ বর্ডার টাকি নদীতে গেলে আপনারা দেখতে পান ইন্ডিয়া এবং বাংলাদেশ বর্ডারের, এটা হচ্ছে বসিরহাট, সেজন্য এখানে কোনো বাংলাদেশ বর্ডার কিন্তু নেই, এপার ওপার দুটোই কিন্তু বসিরহাট। তো দেখুন প্রত্যেকটা ক্লাবের একটা একটা নামের ব্যানার দিয়ে সবাই নৌকায় উঠে গেছে তাদের প্রতিমা নিরঞ্জনের জন্য। আর আমরাও সেটা পাড়ে বসে উপভোগ করছি এবং সবাই সবাইকে হাত নেড়ে আমরা বিজয়ের কিন্তু শুভেচ্ছা বিনিময় করছি। আর যেহেতু এখানে বসিরহাটের পুলিশ প্রশাসনের ব্যবস্থা অনেক অনেক ভালো ছিল, সেই জন্য পুরো ব্যাপারটা খুব ভালোভাবে হয়েছে এবং কোনো মানুষের কোনো অসুবিধা হয়নি। তবুও পুলিশের পক্ষ থেকে বারবার মাইকিং করা হয়েছিল যে সকলে খুব সুন্দরভাবে আনন্দ উপভোগ করুন এবং সবাই একটু সতর্কতার সাথে অবলম্বন করবেন, যাতে একজনের আনন্দে অপরজনের নিরানন্দের কারণ না হয়ে ওঠে। কারণ আজকেই আমাদের শেষ দিন, এই বছরের 5টা দিন আমরা খুব খুব অপেক্ষা করে থাকি যে মা আসবে, মাকে আমরা বরণ করব, আবার বরণ করে তাকে আমরা কৈলাসে পাঠাবো। তো মনটা স্বাভাবিকভাবেই একটু ভারাক্রান্ত হয়ে যায়। আর বিজয়া যখন শেষ হয়ে যাবে, যখন ভাসান হয়ে যাবে, ঠিক সন্ধ্যের আগে বাহ্যি প্রদর্শনী হয়, সকলে মিষ্টিমুখ করা হয়, গুরুজনদের ছোটরা প্রণাম করে, অনেক বাচ্চারা কলা পাতার উপরে লাল আলতা দিয়ে বাঁশের কুঞ্চি দিয়ে ওম শ্রী শ্রী দুর্গা সহায় 108 বার লিখে সেটা জলে ভাসিয়ে দেওয়া হয়। মনে করা হয়ে থাকে যে মায়ের আশীর্বাদ পাওয়া যায় এই দিনটাতে এবং মাকে স্মরণ করার উদ্দেশ্যে এই কাজটা করা হয়ে থাকে। তো আমরাও ছোটোবেলায় অনেক অনেক এই ধরনের আনন্দ করেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই